আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে ফরেক্স ট্রেডিং করবেন। এখানে স্টপ লস, টেক প্রফিট এবং বাই বা সেল বা শর্ট লং এবং ভলিউম কি, লট কি, এগুলো সম্পূর্ণ শেখাই দেবো। এবং এগুলো শেখার আগে যারা আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং ভিডিও দেওয়া থাকবে, অ্যাকাউন্ট খুলে নেবেন। তাহলে আমাদের থেকে ফ্রি সিগন্যাল এবং সাপোর্ট পেয়ে যাবেন। এবং যারা ডিপোজিট করেন না এবং ডিপোজিট করতে পারেন না তারা ডিপোজিটের ভিডিও দেখে নেবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অথবা আপনারা হলো ফরেক্স গ্রোয়িং ফরেক্স বিডি লিখে সার্চ দিলে অথবা এটা আপনারা স্ক্যান করলেও আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, যেখানে আপনারা হলো ফ্রিতে সিগন্যাল পাবেন, পাশাপাশি হলো বিভিন্ন আপডেট পাবেন কয়েনের এবং কীভাবে ট্রেডিং করতে হবে, কীভাবে কী করতে হবে সম্পূর্ণ ডিটেলস এখানে পেয়ে যাবেন এবং নিত্য নতুন ভিডিও পাবেন। এবং এর পরবর্তীতে আপনার অ্যানালাইসিস ভিডিওগুলো আমি পোস্ট করব, এজন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবং টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমরা এখন মেইন টপিকে ফিরে আসি, আমরা কিভাবে ট্রেডিং করব। এটাতে ট্রেডিং শেখার জন্য ফরেক্স অ্যাকাউন্টে ফরেক্সের হলো এক্সনেস ব্রোকারে ঢুকলাম। আপনারা হলো এক্সনেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ফরেক্স হলো একটা ট্রেডিং, যেমন ক্রিপ্টো হলো ট্রেডিং, এটা বিভিন্ন অ্যাপসে করা যায়, যেমন MT5 আছে, আরও অনেক সাইট আছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো এক্সনেস। যেমন ক্রিপ্টো ট্রেডিংয়ের মধ্যে হলো বাইন্যান্স, বিটগেট, এগুলো এরকম হলো এক্সনেস হলো ফরেক্সের একটা হলো ব্রোকার, এখানে আপনি ট্রেডিং করতে পারবেন। সো ট্রেডিং করার জন্য আপনি আপনার অ্যাকাউন্টে চলে আসলেন, ডিপোজিটও করে নিলেন ডিপোজিট অপশন থেকে। ডিপোজিট অপশন এখানে না পাইলে প্রথম অবস্থায় আপনারা জাস্ট এই সেটিংয়ের উপরে ক্লিক করে ফান্ডের এখানে ক্লিক করে দেবেন। ফান্ডের এখানে ক্লিক করলে এখানে হলো উইথড্র ডিপোজিটের অপশনগুলো পেয়ে যাবেন, ওই ভিডিওগুলো দেখে ডিপোজিট করে নেবেন। হ্যাঁ, এখন ট্রেডিং করার জন্য আপনার দেখেন এখানে ট্রেড নামে একটা অপশন আছে। তো আমি হলো এটা আমার ডেমো অ্যাকাউন্ট, মানে রিয়েল অ্যাকাউন্ট, পাশাপাশি আমি আপনাকে ডেমো অ্যাকাউন্ট দিয়ে এটা দেখাচ্ছি বেশি ফান্ড নিয়ে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনি প্রথম অবস্থায় ডিপোজিট করতে হলো ভয় পাচ্ছেন, তাহলে আপনি প্রথমে ডেমো অ্যাকাউন্ট দিয়ে প্র্যাকটিস করতে পারেন, তারপরে আপনি হলো রিয়েল অ্যাকাউন্টে ডিপোজিট করে ট্রেডিং করতে পারেন। তো ডেমো অ্যাকাউন্টে শিফট করার জন্য উপরে যে 3 ডট মেনু থাকবে, জাস্ট এখানে ক্লিক করে দিব, সুইচ অ্যাকাউন্টে এখানে ক্লিক করে দিব, দেন হলো ডেমোতে ক্লিক করব। আমরা ডেমোতে ক্লিক করার পরে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করে দিব। ওপেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আমরা স্ট্যান্ডার্ডটাই বেছে নেব, দেন কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে আপনারা হলো নিচেরটা এক্সনেস যেটা আছে জাস্ট এটা সিলেক্ট করে নেবেন এবং এখানে ম্যাক্স লেভারেজ দেওয়া আছে। এটা আপনারা হলো যখন হলো রিয়েল অ্যাকাউন্টে ট্রেডিং করবেন আপনারা চেষ্টা করবেন 1:200 এর উপরে না নেওয়ার, এ পর্যন্ত নিয়ে রাখার। সো আমি এটা 1:2000 এটা রাখতেছি, এটা কোনো সমস্যা নাই। এটা হলো লেভারেজ, আপনি হলো কী পরিমাণে রিস্ক নিতে পারবেন, এটা হলো বা কী পরিমাণে প্রফিট, মানে একটু আপেই বেশি প্রফিট হবে, যত বেশি লেভারেজ নেবেন তত বেশি প্রফিট হবে, তত বেশি লস হবে, ঠিক আছে। দেন আমরা হলো ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলাম। সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের কিন্তু দেখেন এখানে কিন্তু লেখা চলে এসেছে। যদি রিয়েল অ্যাকাউন্ট হতো তাহলে রিয়েল শো করবে। সো আপনি অ্যাকাউন্ট হলো করার জন্য দুইটা সেম, রিয়েল এবং ডেমো ট্রেড একই, আপনি এটা প্র্যাকটিস করার জন্য ইউজ করতে পারেন। দেন এখানে ব্যালেন্স নিয়ে আসবেন কীভাবে, জাস্ট আপনি ট্রেডের উপরে ক্লিক করে দিবেন, আপনার এরকম ট্রেড চলে আসবে। এখানে আসার পরে আপনি হলো এই যে ডেমোর এখানে ব্যালেন্স দেখতেছেন 0, জাস্ট এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পরে ডিপোজিটে ক্লিক করে দেবেন। ডিপোজিটে ক্লিক করার পরে আপনি এখানে ডিপোজিট অ্যামাউন্টটা লিখে দেবেন। আপনি এমনি একটা লিখে দিলেন, আমি সাপোজ $10,000 এখানে ডিপোজিট করতে চাই। সো আপনি হলো যত ডলার ডিপোজিট করার সামর্থ্য আছে তত ডলার এখানে নেবেন, নেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করে আপনি ওইটা দিয়ে ট্রেডিং করবেন, তাহলে আপনি হলো আপনার ট্রেডিংয়ের আইডিয়াটা সবচেয়ে ভালো পাবেন। সো আমাদের কিন্তু ডিপোজিটটা হয়ে গিয়েছে $10,000। সো আমরা এখন ট্রেডিং করব। ট্রেডিং করার জন্য দেখেন এখানে কিন্তু ব্যালেন্স চলে এসেছে $10,000, জাস্ট ট্রেডে ক্লিক করব। ট্রেডে ক্লিক করার পরে আপনি যেই পেয়ারে ট্রেডিং করবেন সেটা সিলেক্ট করবেন। সাপোজ আমরা সিগন্যাল দিলাম XAU ভার্সেস USDT, সো এটা দিলাম আমরা, ঠিক আছে, গোল্ড ভার্সেস USDT। জাস্ট আপনি ওইটাতে ক্লিক করে আপনি প্রবেশ করলেন যেটাতে ট্রেড দেওয়া হবে বা আপনি যেটাতে ট্রেড নিতে চান। এখানে আপনার অনেকগুলো বোঝার বিষয়গুলো আছে। এখানে হলো দেখেন টাইম ফ্রেম, জাস্ট এখানে যদি আপনি টাইম ফ্রেমটা কমান, আপনার একটা ক্যান্ডেলের বয়স হলো 3 মিনিট দেওয়া, মানে একটা ক্যান্ডেল 3 মিনিট করে স্থায়ী, 3 মিনিট পরে এটা চেঞ্জ হবে।
সো আপনি অ্যানালাইসিস করার সময়ও আপনি এভাবে ক্যান্ডেল পরিবর্তন করে নিয়ে অ্যানালাইসিস করতে পারবেন। আপনি কত মিনিট টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবেন ওইটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। সো এইভাবে অ্যানালাইসিস করে নিয়ে আপনি সাপোজ চার্ট ওপেন করে নিলেন। এখন ধরেন আমি হলো 15 মিনিটটাই সিলেক্ট করলাম। এটার মানে এই না যে 15 মিনিট আপনাকে ট্রেড ওপেন রাখতে হবে, এটা না। আপনি ট্রেড ওপেন 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, একদিনও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, অথবা 1 মিনিটও রাখতে পারবেন। এটা জাস্ট হলো টাইম ফ্রেম, আপনার একটা করে ক্যান্ডেলের বয়স কত মিনিট, ঠিক আছে। অনেকে হয়তো যারা কি বলে কটেক্সে ট্রেডিং করে তারা ভাবে হয়তো এখানে টাইম ফ্রেম মানে মনে হয় ওই কয় মিনিটের মধ্যে ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। এখানে বিষয়টা এমনটা না। এখানে বিষয়টা হলো একটা করে ক্যান্ডেলের বয়স কতক্ষণ, জাস্ট এটা দেওয়া। কিন্তু ট্রেড আপনি আনলিমিটেড টাইম ওপেন রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তবে যারা এগুলোতে ট্রেডিং করে মূলত হলো 2-4 ঘন্টা, 5 ঘন্টা এর মধ্যেই ট্রেডটা ক্লোজ করার চেষ্টা করে, ঠিক আছে, এবং এর মধ্যে আশা করি প্রফিট হয়ে যায়। তো আমরা হলো এখানে ট্রেড নেওয়ার জন্য দুইটা অপশন এখানে দেখতে পারবেন আপনি, একটা হলো সেল, একটা হলো বাই। সেল মানে কি এটা আগে আপনাদেরকে বোঝাই। সেল মানে হলো সাপোজ আপনি অ্যানালাইসিস করলেন, অ্যানালাইসিস করার পরে দেখলেন যে মার্কেট এখান থেকে ডাউনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, যেমন এই যে এখান থেকে আপের দিকে গিয়েছে, এখান থেকে যারা লং নিয়েছে সাপোজ এখানে ক্লোজ করে দিল, হিউজ একটা প্রফিট, অথবা এখানে ট্রেড নিয়ে এখানে ক্লোজ করলো, হিউজ একটা প্রফিট, এটাকে বলে হলো বাই। আর আপনি মনে করলেন যে এখান থেকে হলো মার্কেটটা ডাউনের দিকে যাবে, সাপোজ এই পর্যন্ত ডাউন আসবে, হ্যাঁ, এখন আপনি তাহলে সেল নেবেন, এখান থেকে মার্কেট ডাউনের দিকে আসবে। আপনি যে কোনো জায়গায় ক্লোজ করতে পারবেন, এখানেও করতে পারবেন, এখানেও করতে পারবেন, অথবা যে এন্ট্রি প্রাইস ওখানেও ক্লোজ করতে পারবেন, ক্লোজটা ইচ্ছা মতো করতে পারবেন। এটা আপনার সম্পূর্ণ ব্যালেন্স কেটে নেবে না লিকুইডেশন না খাওয়া পর্যন্ত, ঠিক আছে। তো আপনি হলো যদি ডাউনে ট্রেড নিতে চান, মানে সাপোজ মার্কেট ডাউনে আসার সম্ভাবনা, তাহলে সেলে ক্লিক করবেন। সেমভাবে আপনি মনে করতেছেন এখান থেকে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি বাই করবেন। বাই মানে হলো উপরের দিকে গেলে প্রফিট, নিচের দিকে গেলে লস। আর সেল মানে হলো নিচের দিকে মার্কেট আসলে আপনার প্রফিট, উপরের দিকে গেলে লস। আশা করি বাই এবং সেল এই দুইটা বিষয় আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন। সো আমরা এমনিতেই সিম্পলি আমরা এখানে ভাবলাম যে এখান থেকে মার্কেট উপরে যাইতে পারে, তাহলে আমরা কি করব, বাইয়ে ক্লিক করে দিব। বাইয়ে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন, যেটা হলো ভলিউম, তারপর টেক প্রফিট, স্টপ লস। ভলিউমটা কি, আপনি কত অ্যামাউন্ট দিয়ে ট্রেড নিতে চান, এটা হলো ভলিউম। এখানে আপনার দেওয়া আছে 0.01, আপনি এটা যত বাড়াবেন আপনার ইনভেস্টমেন্ট তত বাড়বে। সাপোজ 1 দিলেন, এখানে 1 দিলেন এখানে, হ্যাঁ, এখানে আপনি টেক প্রফিট আস্তে আস্তে সেট করলেন এবং স্টপ লস আপনি সেট করলেন। এখানে আমি যদি প্রাইসটা সিলেক্ট করি, এখানে প্রাইস সিলেক্ট করবেন, তাহলে এটা মানে দিতে ভালো হবে আপনি কত প্রাইসে হলো স্টপ লস দিতে চান। অথবা এই যে এটা আপনি এভাবে ধরে হলো এসএলটা আপনি দেখতে পারবেন যে আপনার অ্যানালাইসিসে দেখেন উপরে শো করতেছে। এসএলটা আপনি কোন জায়গায় দিবেন, সাপোজ আমি এই জায়গাতে এসএল দিতে চাই এবং টেক প্রফিটটা আমি দিতে চাই। টেক প্রফিট হলো প্লাসে ক্লিক করতে হবে, উপরের জন্য প্লাসে ক্লিক করতে হবে টেক প্রফিটের জন্য, যেহেতু আপে গেলে প্রফিট। যদি আমি সেল নিতাম তাহলে মাইনাসে ক্লিক দিলে আমাদের টেক প্রফিটটা নিচের দিকে আসতো। এখন দেখেন আমি হলো ট্রেড নিব এটাতে, এই যে $4053, এটা প্রাইস আপ ডাউন করতেছে এবং এখানে দেখেন আমার হলো কত ডলার ফি কাটবে এই ট্রেডে এবং মার্জিন কত। দেখেন আমি হলো এখানে 1 নিলাম, সেজন্য আমার মার্জিন কত, $202। মানে আপনি এই ট্রেডে হলো $202.70 এখানে শো করতেছে। এই অ্যামাউন্ট দিয়ে আপনি ট্রেড নিতেছেন, ঠিক আছে, এই পেয়ারে। এবং আপনি যদি এখানে কমায় দেন, সাপোজ আপনি যদি 0.01 দেন, তাহলে দেখেন এখানে কিন্তু আপনি এটাতে ট্রেড নিতেছেন মাত্র $2 দিয়ে এবং আপনার টেক প্রফিট হিট করলে প্রফিট হবে $22 এবং স্টপ লস যদি আমার একটু বেশি নিচে দেওয়া হয়ে গিয়েছে, আমি যদি আরেকটু উপরে দেই স্টপ লস, ধরেন সাপোজ আমি স্টপ লসটা হলো এখানে দিলাম, তাহলে আমার স্টপ লস হিট করলে আমার লস যাবে হলো $10 এবং টেক প্রফিট হিট করলে আমি টেক প্রফিট যদি আরেকটু উপরে দিই, তাহলে আমার টেক প্রফিট যদি হিট করে তাহলে ধরেন আমার প্রফিট হবে হলো $42। ঠিক আছে, সবসময় এসএলটা কম রাখতে হয় এবং টেক প্রফিটটা বেশি রাখতে হয়। সো আমরা হলো ট্রেড নেব $2 দিয়ে, আমাদের যদি স্টপ লস হিট করে তাহলে $10 লস হবে এই অ্যামাউন্ট দিলে। চাইলে আমি এটা আরও কমায় দিতে পারবো, সাপোজ আমি যদি স্টপ লসটা এই জায়গায় দিই তাহলে আমার লস হবে হলো $4 স্টপ লস হিট করলে এবং টেক প্রফিট হিট করলে $43 প্রফিট হবে। এটা মার্কেট আপ ডাউন করতেছে, এখানে প্রাইসটা আপ ডাউন করতেছে, ঠিক আছে। সো আপনি চাইলে এটা আরও উপরে দিতে পারবেন অথবা টিপি মানে টেক প্রফিট আরও নিচে দিতে পারবেন, এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে প্লাস এবং মাইনাসের মাধ্যমে। প্লাস দিলে কি হবে, সাপোজ আপনি বাই নিয়েছেন তাহলে প্লাস দিবেন টেক প্রফিট, তাহলে উপরের দিকে
এবং সেল নিলে মাইনাস, এবং স্টপ লস আপনার হলো মাইনাস দিবেন যদি হলো নিয়ে থাকেন, বাই নিয়ে থাকেন, আর হলো সেল নিয়ে থাকলে প্লাসে দিতে হবে। ঠিক আছে, এখন আমরা ট্রেড নিব। এখন আমরা ট্রেড নেওয়ার জন্য সাপোজ আমরা হলো এখন হলো ট্রেড নেব, আমাদের সব কিছু কমপ্লিট, এবং পরবর্তীতে এগুলো হলো চেঞ্জও করা যায়। এবং আমি ভলিউম সাইজ 1 দিলাম, আপনারা আপনাদের অ্যামাউন্ট অনুযায়ী দিয়ে দিবেন। তবে যাদের বেশি ফান্ড তারা হলো বেশি দিয়ে করতে পারবেন, যাদের কম ফান্ড তারা হলো 0.01 মানে $2 $3 $5 দিয়ে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। যাদের ফান্ড বেশি থাকবে তারা হলো লট সাইজ আপনি 0.01ও দিতে পারেন, অথবা 0.05ও দিতে পারেন, এরকমভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। দেন আমরা বাই কনফার্মে ক্লিক করলে আমাদের বাইটা কনফার্ম হয়ে যাবে। দেখেন আমাদের ট্রেডটা ওপেন হয়ে গেল। সো দেখেন আমরা কিন্তু বাই করার পরে মার্কেট আপ ডাউন করার কারণে আমাদের কিন্তু এখানে প্রফিট এবং লস দুইটাই শো করতেছে। দেখেন এখানে আমাদের বর্তমানে $2 প্রফিট শো করতেছে, এবং মার্কেট ডাউন যাওয়ার কারণে $15 লস শো করতেছে। সো এরকমভাবে আপনার ডলারটা আপ ডাউন করবে। যেমন দেখেন আমাদের $15 প্রফিট, আপনি চাইলে এই যে $52 প্রফিট, জাস্ট এখানে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দেবেন, আপনার এটা ক্লোজ হয়ে গেল, ট্রেড কিন্তু ক্লোজ হয়ে গেল। দেখেন আমাদের $75 কিন্তু প্রফিট হয়ে গেল। আপনি যে কোনো সময় চাইলে এটা ক্লোজ করতে পারবেন। আপনি টেক প্রফিট অনেক উপরে দিয়েছেন, বাট আপনার ভালো পরিমাণে প্রফিট হয়েছে, আপনি চান যে এখানে ক্লোজ করে দিবেন, এই যে উপরে ক্লিক দিলাম না, ওখানে ক্লিক দিলেই ক্লোজ হয়ে গেল। এভাবে আপনি ক্লোজ করতে পারবেন। এবং আরেকটা ট্রেড নিয়ে দেখাচ্ছি, আমরা আরেকটা বাই দিব। বাই দেওয়ার পরে আমরা হলো সাপোজ এটা আমরা সেট করে দেই, আচ্ছা এমনি একটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের ট্রেড ওপেন হয়ে গেছে। দেখেন এখানে আমার বর্তমানে লস চলতেছে। সো আপনি যদি চান আপনি এই লসে ক্লোজ করে দেবেন, তাহলে এই যে ক্লোজে ক্লিক করলে আপনার এটা হলো ক্লোজ হয়ে যাবে, লস হয়ে যাবে। এখন আপনি চাইলে এগুলো কাস্টমাইজও করতে পারবেন। কাস্টমাইজ করার জন্য জাস্ট এটার উপরে ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পরে দেখেন ওপেন লেখা আছে, ওপেনে ক্লিক দিবেন, দিয়ে এটার উপরে জাস্ট আবারও ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনার অপশনগুলো চলে আসবে। আমার একটু নেট সমস্যার কারণে এরকম হচ্ছে। সো এখানে দেখেন আপনি টেক প্রফিটটা আবারও এডিট করতে পারবেন, চাইলে আপনি টেক প্রফিট আরও বাড়ায় দিতে পারবেন, কমায় দিতে পারবেন। সো এইভাবে করে আপনি হলো এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং চাইলে ক্লোজ, যদি অর্ডার এখনই ক্লোজ করতে চান, ক্লোজ অর্ডারে ক্লিক দিলে এটা ক্লোজ হয়ে যাবে। তো দেখেন আমাদের কিন্তু এখানে লাভ এবং লস শো করতেছে। মার্কেট যখন উপরের দিকে যাচ্ছে লাভ হচ্ছে, নিচের দিকে গেলে লসের দিকে যাচ্ছে। তো আমি চাইলে যে কোনো সময় এটা আমি ক্লোজ করে দিতে পারবো। ঠিক আছে, এখানে টেক প্রফিট দিয়েও রাখতে পারবো। সো এই হলো বিষয়। আমি জাস্ট ক্লোজ অর্ডারে ক্লিক করলাম, আমি হলো 10 সেন্ট প্রফিটে আর কি ক্লোজ করে দিলাম। তো যাই হোক, বেশি প্রফিটেও ক্লোজ করা যায়। তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা আমি দেখালাম। ঠিক আছে, সেমভাবে আপনি সেল মানে মনে করতেছেন এখান থেকে মার্কেট ডাউনের দিকে যাবে, ডাউন ডিরেকশনে যাবে, তাহলে সেলে ক্লিক করবেন। যাদের অ্যামাউন্ট কম তাদের লসও কম হবে, প্রফিটও কম হবে। যাদের অ্যামাউন্ট বেশি, প্রফিটও বেশি, লসও বেশি। এবং এটা আপনার এই ভলিউমের উপর নির্ভর করবে, আপনি ভলিউম কমায় দিবেন। সাপোজ আমি হলো এখন দিতে চাই 0.02, এটা আমি দিলাম। এখন আমি মনে করতেছি মার্কেট এখান থেকে ডাউনে যাবে, তাহলে ডাউনে গেলে মার্কেট টেক প্রফিট কি মাইনাস দিতে হবে। এই যে জাস্ট দেখেন এখানে হলো পার্সেন্টেজ আকারে শো করতেছে কত প্রাইস আমাদের, কত পার্সেন্ট প্রফিট হবে অ্যামাউন্টের, এবং মার্জিনের এখানে আপনার শো করবে কত ডলার দিয়ে মূলত আপনার ট্রেডটা নিতেছেন। এবং স্টপ লস, যেহেতু উপরে স্টপ লস থাকবে, আমরা শর্ট নিতেছি, তাহলে এটা প্লাসে ক্লিক দিতে হবে। ওকে, আমরা হলো এটা হলো এখানে সেট করে দিলাম, কনফার্ম সেলে ক্লিক করে দিব আমরা। ঠিক আছে, আমাদের কিন্তু ট্রেড ওপেন হয়ে গেল। দেখেন এখন কিন্তু আমাদের লাভ লস কম শো করতেছে, কারণ আমরা অল্প অ্যামাউন্ট দিয়ে ট্রেডিং নিয়েছি। ঠিক আছে, সো আপনি চাইলে এটার উপরে ক্লিক দিতে পারেন, ক্লিক দিয়ে সম্পূর্ণ ডিটেলস ওপেনে ক্লিক দিবেন, এবং এটার উপরে আবারও ক্লিক দিবেন। এখানে কিন্তু চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন সেম আগেরটার মতনই। এবং যদি ক্লোজ করতে চান ট্রেড, তাহলে ক্লোজ ট্রেড এখানে ক্লিক করে দেবেন, কনফার্মে ক্লিক করে দেবেন, আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, এভাবেই মূলত করতে হয়। এবং আপনি যদি এটার হিস্টোরি দেখতে চান, হিস্টোরি দেখার জন্য আপনি বাইরে চলে আসবেন, দেন দেখেন এরকম অপশন থাকবে আপনার, এরকম থাকবে। জাস্ট এখানে দেখবেন যে ক্লোজ লেখা আছে, আমরা যেগুলো ক্লোজ করেছি ক্লোজে ক্লিক দিলে আমাদের হলো ওইগুলো শো করবে। যেমন আমরা 2টা প্রফিটে ক্লোজ করে দিয়েছি, একটা হলো লস হয়েছে আমাদের। এবং কোনো ট্রেড যদি পেন্ডিংয়ে থাকে তাহলে পেন্ডিংয়ে ওইগুলো শো করবে, এবং যেগুলো ওপেন আছে সেগুলো ওপেনে শো করবে।
ঠিক আছে। সো এইভাবে মূলত হলো ট্রেডিং করতে হয়। এইভাবে ট্রেডিং করে আপনি হলো এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। প্রথমে ডেমো দিয়ে আপনি শুরু করতে পারেন প্র্যাকটিসের জন্য, পরবর্তীতে আপনি রিয়েলভাবে ডিপোজিট করে এখানে কাজ শুরু করতে পারেন। সো পরবর্তীতে আমরা বিভিন্ন অ্যানালাইসিসের ভিডিও দিব। সো অ্যানালাইসিসের ভিডিওগুলো পাওয়ার জন্য, ট্রেডিং সম্পূর্ণভাবে শেখার জন্য টেলিগ্রামে জয়েন হবেন, ইউটিউবটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন।